যখন আপনি একটা কয়েন কিনতেছেন দেখা যাচ্ছে ওই সময়টাতে সেই কয়েনটা ডাম্প করা শুরু করতেছে। আবার যখন আপনি একটা কয়েন সেল দিচ্ছেন ওই সময়টাতেই সেই কয়েনটা পাম্প করা শুরু করতেছে এবং আপনি ভয়ে সেল করে দিচ্ছেন, তারপর সেই কয়েনটা পাম্প করতেছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন একটি সাইকোলজিক্যাল বিষয় নিয়ে যেটা আমাদের ট্রেডিং করার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। অর্থাৎ যখন আপনি একটা কয়েন কিনতেছেন দেখা যাচ্ছে ওই সময়টাতে সেই কয়েনটা ডাম্প করা শুরু করতেছে। আবার যখন আপনি একটা কয়েন সেল দিচ্ছেন ওই সময়টাতেই সেই কয়েনটা পাম্প করা শুরু করতেছে। এবং এটা যখন আপনি এই একটা সাইকোলজিক্যালের মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না এবং দেখা যাবে আপনি প্রত্যেকটা ট্রেড নিচ্ছেন, আপনার মধ্যে একটা ভয় কাজ করতেছে এবং আপনি ভয়ে সেল করে দিচ্ছেন, তারপরে সেই কয়েনটা পাম্প করতেছে, তখন আপনার আবার অনেক খারাপ লাগতেছে, তখন আপনি আবার ইনভেস্ট করতেছেন, আবার এরকম হচ্ছে। এমন একটা লুপ তৈরি হবে আপনার সামনে যেন আপনি বারবার লস করতেছেন। কিভাবে আপনি এই লুপ থেকে বের হয়ে আসবেন এবং এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এই সিচুয়েশন তৈরি হওয়ার রিজনগুলো কি কি, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই জয়েন করে নেবেন। কেননা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা যারা অনেকদিন ধরে ট্রেডিং মার্কেটে আছেন বা ক্রিপ্টো মার্কেটে আছেন তারা কিন্তু ফোমো নামে একটা ওয়ার্ডের সাথে পরিচিত হতে পারেন। তো ফোমো আসলে জিনিসটা কি? ফোমো হচ্ছে ব্রেকিং এন্ট্রি রুলস, অর্থাৎ ফোমোর যে ইলাবোরেশন এটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনি যখন একটা মার্কেটে আপনি এন্ট্রি নিচ্ছেন ওই সময়টাতে আপনার মধ্যে একটা ভয় কাজ করতেছে, অর্থাৎ আপনি ভয়ে ভয়ে একটাতে সিগন্যাল এন্ট্রি নিচ্ছেন ওই সময়টাতে কিন্তু অবশ্যই আপনার হাই রিস্ক থাকবে আপনি লস করার। তার কারণ আপনি যখনই যেই সিগন্যালটাতে কনফিডেন্স পাবেন না বা যে ট্রেডটাতে কনফিডেন্স পাবেন না ওইটাতে কিন্তু আপনার সাইকোলজির সাথে একটু ব্যাঘাত ঘটলেই কিন্তু আপনি ওইটা সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন এবং ভয়ে আপনি সেল করে দিবেন। সো আপনার মধ্যে যে ফোমোটা কাজ করতেছে এই ফোমোটা রাখা যাবে না। এটা থেকে পরিত্রাণ পাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখনই একটা সিগন্যালে এন্ট্রি নেবেন কনফিডেন্স সহকারে নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি টার্গেট নিয়ে রাখবেন অবশ্যই আপনি যে এন্ট্রি নিচ্ছেন যে প্রাইসটাতে ওই প্রাইসটার পর আপনি যখন ওয়েট করবেন বা আপনার টার্গেটের যে প্রাইসটা থাকবে ওই প্রাইসটা পর্যন্ত না যাওয়া পর্যন্ত আপনার মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমার যতক্ষণ পর্যন্ত ওই প্রাইসটা হিট করবে না আমি এটা হোল্ড করব এবং যথেষ্ট পরিমাণ স্টপ লস ইউজ করে রাখবো। তো এইভাবে যদি আপনি কনফিডেন্স সহকারে ট্রেডিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফোমোর মধ্যে পড়বেন না এবং ফোমো থেকে বের হতে পারবেন এবং আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন। আপনি যখন ট্রেডিং শুরু করতেছেন ওই সময়টাতে কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্সের অভাব রয়েছে, অর্থাৎ আপনি হয়তোবা অন্য কারো টেলিগ্রাম চ্যানেলের সিগন্যাল ফলো করতেছেন, দ্যাটস ওয়াই আপনি ওই সিগন্যালটাতে ভরসা পাচ্ছেন না এবং কনফিডেন্স পাচ্ছেন না। এই জন্য দেখা যাচ্ছে আপনি যখন একটা সিগন্যালে এন্ট্রি নিচ্ছেন ওই সময়টাতে সেই সিগন্যাল যদি আপনার ডাম্পে চলে যায় বা সামান্য যদি আপনার 5% বা 10% ডাম্পে যায় ওই সময় আপনি ভয়ে সেল করে দিচ্ছেন অ্যান্ড দেন একটু পরে বা আপনার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন সেই কয়েনটা আবার পাম্প করা শুরু করছে এবং ভালো একটা প্রফিট দিচ্ছে। ওই সময়টাতে আপনার খারাপ লাগা কাজ করতেছে, আপনার মনে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ট্রেডিং করতে পারতেছেন না। ওই সময় আপনার মধ্যে একটা রিভেঞ্জ কাজ করে, একটা হতাশা কাজ করে। এটা বেসিক্যালি অন্যের সিগন্যাল ফলো করার জন্য। বাট আপনি হ্যাঁ অবশ্যই সিগন্যাল ফলো করতে পারেন, বাট সেই সিগন্যালের ইকুয়েসি আপনাকে দেখতে হবে এবং আপনাকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে একটা সিগন্যাল যখন আপনি ফলো করবেন ওই সিগন্যালটা বা সেই কয়েনটা বা সেই প্রজেক্টের সেই কয়েনটা কেন দিল আপনাকে এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি নিজে নিজে একটু ট্রাই করবেন যে অ্যাকচুয়ালি এই সিগন্যালটা দেওয়ার কারণটা কি এবং এই সিগন্যালটার পাম্প করার পিছনের রিজনগুলো কি কি এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি এগুলো ফাইন্ড আউট করতে পারেন তাহলেই আপনি সিগন্যাল থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। তারপর আপনার সাথে যে বিষয়টি নিয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং, অর্থাৎ এটা আমি এর আগেও বুঝাইছি আমি তারপর আবার বলি। সেটা হচ্ছে যে আপনি যখন একটা ট্রেডিং এ লস করতেছেন আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি মনে করতেছেন যে আমি পারতেছি না কেন, আমাকে পারতে হবে। ওই সময়টাতে আপনি দেখা যাচ্ছে যে ওই পয়েন্টটাতে উইদাউট এনি রিসার্চ এরকম কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই আপনি ট্রেডিং এ ওইটাতে আবার রিভেঞ্জ নিতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যে লসটা করছেন সেই লসটা রিকভার করতে যাচ্ছেন এবং ওই সময়টাতে আপনি আবার ধরা খাচ্ছেন। এই জিনিসটা আপনার সাথে হচ্ছে, এটা পিছনের যে রিজন সেটা হচ্ছে আপনি যে মানে একটা কনফিডেন্সের যে লেভেলটা এটা আপনি সবসময় হাই রাখতেছেন এবং বেশি কনফিডেন্সও ভালো না, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড যখন আপনি একটা টোকেন বা যখন একটা সিগন্যালে আপনি লস করছেন ওই সময়টাতে অবশ্যই আপনাকে হোল্ড ডাউন করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে পারলে আপনি অবশ্যই একটু রেস্ট নেবেন। তারপর আবার আপনি মার্কেটে ঢুকবেন, অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। দেন অ্যানালাইসিস করে যখন একটাতে মনে হবে যে না এই টোকেনটা বা ওই কয়েনটা পাম্প করার সম্ভাবনা আছে ওই সময়টাতেই আপনি এন্ট্রি নেবেন। বাট আপনি যেটাতে লস করেছেন ওইটাতে আর কখনো এন্ট্রি নেওয়ার দরকার নেই যদি আপনার প্ল্যানটা ঠিক মতো না থাকে। আর যদি আপনার প্ল্যান ঠিক থাকে, আপনার সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এন্ট্রি
নিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। বাট আপনি ওই যে সাডেন যে বিষয়টা আছে, অর্থাৎ আপনি লস করছেন, আপনি ওটাতে রাগ করে আবার ইনভেস্ট করতেছেন, একটা যে সাডেন একটা বিষয়, বাট এইটা কখনো করা যাবে না। এইটা করলে আপনি আবার লসের শিকার হবেন। এটা থেকে আপনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তো আমি কিন্তু রিজনগুলো বলতেছি আপনি কি কারণে লস করতেছেন এবং সেটার সলিউশন কিন্তু আমি আপনাকে সাথে সাথে দিচ্ছি অ্যাজ এ মাই এক্সপেরিয়েন্স। সো আপনি চাইলে এই স্টেপগুলো ফলো করতে পারেন। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে স্টপ লস, আপনাকে অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে এবং ওভার সাইজিং কখনোই একটাতে ট্রেড নেওয়া যাবে না। অর্থাৎ আপনার যে সম্পূর্ণ ফান্ড, এই সম্পূর্ণ ফান্ড দিয়ে কখনোই একটা টোকেনে ট্রেডিং নেবেন না। অবশ্যই আপনার ফান্ডকে কয়েক ভাগে ভাগ করবেন এবং একটা করে ভাগ করে একটা করে টোকেন ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে আপনি দুই একটাতে লস করলেও অন্যান্য টোকেন বা কয়েনে ইনভেস্ট করার মতো ফান্ড কিন্তু আপনার কাছে থাকবে। সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং লাস্ট যে স্টেপ নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে নট লার্নিং ফ্রম মিস্টেক্স। অর্থাৎ আপনি যখন আপনি একটা ভুল করতেছেন, আপনি কোথায় ভুল করতেছেন এই জিনিসগুলো অবশ্যই আপনাকে নোট করতে হবে, বাট আপনি এটা করতেছেন না। আপনি বারবার সেম ভুলটা করতেছেন। অর্থাৎ আপনার একটা কয়েনে আপনি দেখা যাচ্ছে এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রি নেওয়ার পর সামান্য দাম পড়ার পরে আপনি ভয়ে সেল করে দিচ্ছেন, আপনি বারবার ভয়ে সেল করে দিচ্ছেন, আবার একটু পর দেখা যাচ্ছে সেই কয়েনগুলো আবার পাম্প করতেছে, ওই সময় আপনার আরো খারাপ লাগার কাজ করতেছে। সো এই যে একটা লুপ তৈরি হয়েছে, এই যে একটা মিস্টেকস গুলো হচ্ছে আপনার, আপনি ওখান থেকে শিখতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত। আসলে এটা হওয়ার পিছনের রিজন, এখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন, অবশ্যই এই ফান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাবে আপনার এই ফান্ড আপনার একটা কাজে ইনভেস্ট করতে হবে কিছুদিন পর, ওই ফান্ড যদি আপনি ওখানে লস করেন সেক্ষেত্রে তো আপনার সমস্যা। তো আপনি এই চিন্তা করে বেসিক্যালি আপনার একটু লস হওয়ার পরে আপনি ভয় সেল করে দিচ্ছেন। সো কখনোই এটা করা যাবে না। আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এক্সট্রা ফান্ড দিয়ে, যে ফান্ডটাকে আপনি মিনিমাম 1 থেকে 2 ইয়ার পর্যন্ত আপনি রাখতে পারবেন, ওইরকম ফান্ড দিয়ে অলওয়েজ ট্রেডিং করবেন। বাট গুরুত্বপূর্ণ বা লোন করে কখনো ইনভেস্ট করবেন না এই সেক্টরে, কেননা ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং যখনই আপনি লস করবেন সেই লস থেকে আপনাকে শিখতে হবে। যে বিষয়টি আপনার মধ্যে কাজ করবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি আসলে ট্রেডিং করতেছেন বাট কোনো প্ল্যান ছাড়া। অর্থাৎ আপনি যখন ট্রেডিং করেন দেখা যাচ্ছে যে আপনার মধ্যে কোনো প্ল্যান নাই, আপনি যে পরিমাণ ইনভেস্ট করেছেন এটা দিয়ে আপনি এন্ট্রি নিচ্ছেন, আপনার যে একটা পার্থক্য থাকতে হবে বা আপনি কত ডলার দিয়ে এন্ট্রি নেবেন, কত টোকেনে এন্ট্রি নেবেন, আপনার যে একটা রোড ম্যাপ থাকবে, আপনার যে একটা প্ল্যান থাকবে, আপনি এরকম কোনো প্ল্যান ছাড়াই ট্রেডিং শুরু করে দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে অ্যাজ লাইক এ গ্যাম্বলিং এর মতো করে শুরু করে দিয়েছেন উইদাউট রিসার্চ, উইদাউট এনি প্ল্যানিং, দেন আপনার কিন্তু অবশ্যই ওই সময়টাতে আপনি লসের শিকার হবেন। এবং যখন আপনি একটা পড়াশোনা শুরু করেন, লাইক একটা বই পড়তেছেন, আপনার কিন্তু টার্গেট থাকবে যে হ্যাঁ আমি এই সময়টার মধ্যে এইটুকু পড়বো বা আজকে আমার এইটুকু পড়া শেষ করতে হবে। ঠিক সেম ভাবে আপনার ট্রেডিং এর ক্ষেত্রেও একটা প্ল্যান থাকতে হবে, সেই প্ল্যান ওয়াইজ আপনাকে আগাইতে হবে, সামনের দিকে যেতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি এই ট্রেডিং থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন, আদারওয়াইজ কখনো সম্ভব না। এবং দেখা যাবে দিন শেষে আপনি লস করতেছেন। সো আপনি কখনোই এই সাইকোলজিক্যাল লুপ থেকে বের হয়ে আসতে পারবেন না। তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি এবং আমাদের এই সব কয়টা সিগন্যাল কিন্তু মোটামুটি হিট করে থাকে। সো আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, আমাদের সিগন্যালগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে সেক্ষেত্রে আশা করি আপনারা আপনাদের লস যদি হয়ে থাকে লসগুলো রিকভার করতে পারবেন এবং ভালো একটা প্রফিট করতে পারবেন আমাদের সিগন্যালগুলো ফলো করে। তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আবারও বলছি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।